তুই তুই এখানে কেন আসছিস? বল কেন আসছিস? ছাড়ো ওকে। খুব মায়া হচ্ছে তাই না? ও তোমার স্বামী তাই? ভাই কি বলছো তুমি? আমি ওর স্বামী না। আমাদের শুধুমাত্র নামমাত্র বিয়ে হয়েছে কাগজে কলমে। আর সেই বিয়ের নিকাহনামা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনে পৌঁছায়নি। হ্যাঁ সেটাই তো, একজনের বউ ডিভোর্স না দেওয়া পর্যন্ত আরেকজন বিয়ে করতে পারে না। তাহলে তাহলে কি? তাহলে এক সপ্তাহ ওরা কিভাবে সংসার করবে? হ্যাঁ কিভাবে? ভাই তুমি ভুল বুঝছো। ভাবির হাতে থাকতো সবসময় চাকু, আর আমি ঘুমাতাম সোফায়, ভাবি ঘুমাতো খাটে। বিশ্বাস করো, ভাবি কি স্পর্শ করা তো দূরের কথা, কখনো ওই নজরেই তাকাইনি। কি বলছিস? হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি আমার আমার ভুল হয়ে গেছে। বৃষ্টি আমাকে ক্ষমা করে দাও বৃষ্টি, প্লিজ। তোমাকে যদি ক্ষমা নাই করতাম আমি কখন এখানে আসতাম না। ভাইয়া আমার একটা আবদার রাখবে তুমি? বল। আমাকে তোমার ছোট ভাই হিসেবে মেনে নেবে প্লিজ? আমার না বড় ভাই নেই। সে ছোটবেলা থেকে ভাবতাম, ইস আমার যদি একটা বড় ভাই থাকতো। আজ তুমি আমার বড় ভাই হয়ে আমার থেকে দূরে। ভাই এই আবদারটা রাখো আমার প্লিজ। আয় পাগল আয়। এই সুলেমান খান কল দিচ্ছে। এই ছাগলের বাচ্চা, এই যে দেখ 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 দেখ। মা 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 এই, এত ম্যা ম্যা করিস কেন? ম্যা ম্যা করে কোনো লাভ নেই ছাগলের বাচ্চা। এখনো সময় আছে। আমার সব সম্পত্তি আমাকে ফেরত দে, তা নাহলে কিন্তু তোর মা বাঁচবে না। আমি আমি সব করতেছি, আপনি আমার মাকে কিছু করবেন না। মা মা তোমার কিছু হবে না। আমি আসতেছি। মা মা দাঁড়া মা, আপনি প্লিজ 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 আপনি আমার মাকে কিছু করবেন না প্লিজ। মা আমি আসতেছি। মা আপনি আপনি প্লিজ প্লিজ আমার মাকে কিছু করবেন না প্লিজ। আমি সব সম্পত্তি দিয়ে দিচ্ছি আপনাকে, প্লিজ প্লিজ। আপনি 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 আমার মাকে কিছু করবেন না। আমি সব সম্পত্তি আপনাকে লিখে দিচ্ছি। মা মা তোমার কিছু হবে না। আমি আসতেছি মা। বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা। এই এই বলদের বাচ্চা, তুই ওখানে কিভাবে গেলি? কিরে সুলতান সুলেমান, হ্যাঁ নিজে খুব চালাক ভেবেছিলি তাই না? এই দেখ তোর ছেলে আমার মাকে সসম্মানে আমার কাছে ফিরিয়ে দে। আর যদি তা না করিস তোর এই ছেলেকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাইয়ে দিব। বাবা ওরা আমাকে মেরে ফেলবে বাবা, তুমি বাঁচাও আমাকে বাবা। খবরদার খবরদার, ওর কোনো ক্ষতি করবি না তুই। ও কিন্তু আমার খুব আদরের ছেলে। আমার মা আমার বাসায় ফিরবে, তারপর তোর ছেলে তোর কাছে ফিরবে। কথাটা যাতে মনে থাকে। এই 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 এই, আমি আমি তোর মাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আর তুই আমার ছেলেকে ছাড়। বাবা বাঁচা বাবা। এই 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 এই, কোনো ক্ষতি করবি না আমার ছেলের। এই যে এই দেখ তোর মার আমি এই যে আমি খুলে দিচ্ছি। যেটা বলছি সেটা কর। কাজ হয়েছে? আমার মনে হয় কাজটা হয়ে যাবে। যাও যাও যাও। সুলেমান সাহেব, আপনার একটা কথা কই। কি কথা? সারাটা জীবন আপনি যে সম্পত্তির পাহাড় গড়ছেন তা এক নিমিষে চলে গেছে। আর সেই সম্পত্তি ফেরত পাইতে আপনি যুদ্ধ শুরু করে দিচ্ছেন। একটাবার ভাবছেন আপনার বয়স হয়েছে? তো তো আবার কি মরতে হইব না আপনার? হ্যাঁ, এই সম্পত্তির পাহাড় নিয়ে কি কবরে ঢুকতে পারবেন? শোনেন, যাওয়ার আগে দুইটা কথা কইয়া চাই। এই দুনিয়ায় মানুষের জীবন না খুব সামান্য, কিন্তু পরকালের জীবন হইছে অনন্ত। সেইখানে যাইতে হইলে মানুষ আমল নিয়ে যায়, আর আপনার আমলের খাতা শূন্য। আপনার আব্বাই আসিল আমগো গ্রামের ইমাম সাহেব, উনি আপনার সাথে আমার বিয়াটা দিছিল। আর আমার আব্বাই ভাবছিল আপনি আপনি আপনার আব্বার মতো খুব ভালো মানুষ হইবেন, কিন্তু আপনি আমার সাথে যা করছেন তা আল্লাহ কোনোদিন মাফ করব না।
আমার সন্তানের সাথে আপনি যা করছেন, আপনি জান্নাতে কোনোদিনও যাইতে পারবেন না। সারাটা জীবন টাকার পিছনে ছুটছেন, আপনি জাহান্নামের আগুনে জ্বলা পুড়া মরবেন। না আমি আপনারে কোনোদিন ক্ষমা করব, না আমার আল্লাহ আপনারে কোনোদিন ক্ষমা করব। না আমি আপনারে কোনোদিন ক্ষমা করব, না আমার আল্লাহ আপনারে কোনোদিন ক্ষমা করব।